আসসালামু আলাইকুম। সবাইকে আজকের শনিবারের মেডিটেশন সেশনে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আতিকুল হক মজুমদার। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে মি বা আমি। এখন আমি বলতে আসলে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে আমাদের একটি নিজস্ব সত্তা, যেটা আমাদের চামড়ার মধ্যে যতটুকু ততটুকুই আমি। তো আমরা তো আসলে আমাদের শরীর তৈরি বিলিয়ন বিলিয়ন কোষ দিয়ে, এবং এই কোষগুলির ভিতরে আমাদের আসলে ট্রিলিয়ন, বিলিয়নের চাইতেও বেশি। তো এত যে কোষ, এই কোষগুলি যে অ্যাটম দিয়ে তৈরি, সেই অ্যাটমগুলি আসলে এগুলিও এত বেশি সংখ্যক যে এটাকে বলা হয় যে 7 অক্টিলিয়ন। অক্টালিয়ন, 7 অক্টিলিয়ন মানে হচ্ছে যে 7-এর পরে 15টা শূন্য যোগ করলে যতটা হয় ততটা। এবং আমাদের শরীর এই যে এতগুলি প্রায় অসংখ্য বা এরকম একটা অ্যাজাম্পশন, কারণ এটা তো একদম সূক্ষ্মভাবে মেপে বলা সম্ভব না। তাহলে এত অ্যাটম দিয়ে তৈরি, এই অ্যাটমগুলি কিন্তু আসলে অনেক প্রাচীন, বিলিয়ন বিলিয়ন ইয়ার্স আগের, যে তখনকার যে নক্ষত্র সেইখান থেকে যে কার্বন পরমাণু উদ্ভব হয়েছিল বিভিন্ন ধরনের নক্ষত্র তৈরি হওয়ার সময়, সেই কার্বন পরমাণুর সেগুলি এখনো আমাদের শরীরের মধ্যে আছে। এবং আমাদের এই যে ফিজিক্যাল বডি, আহ, এটা যখন আহ, আর এরকম ইন্টিগ্রেটেড থাকবে না, অর্থাৎ এটার এই প্যাটার্নটা যখন থাকবে না, তখনও সেই অ্যাটমগুলি কিন্তু একই রকম থাকবে। এবং আমার শরীর এই মুহূর্তে যেই অ্যাটমগুলি দিয়ে তৈরি, 1 সপ্তাহ আগেও হয়তো এই অ্যাটমগুলি ছিল না। কারণ এগুলি ইঁদুরদের উপর গবেষণা করে দেখা গেছে যে তাদেরকে রেডিও অ্যাক্টিভ, মানে এক ধরনের যাতে ট্যাগিং, রেডিও অ্যাক্টিভ না মানে রেডিও ট্যাগ করা হয়েছে, যাতে ক্ষতিকর হয় না এরকম একটা তেজস্ক্রিয় ফসফরাস দিয়ে। তো দেখা গেল যে ওই ওই ট্যাগ করে যে অ্যাটমগুলি দেওয়া হলো, সেই অ্যাটমগুলি 7 দিন পরে আর তাদের শরীরে পাওয়া যায় না। অর্থাৎ এই যে অ্যাটম আমাদের শরীর থেকে পরিবর্তিত হচ্ছে, আমাদের শরীর থেকে এনার্জি ক্ষয় হচ্ছে, তার মাধ্যমে অ্যাটমগুলি অন্য অন্যভাবে রূপান্তরিত হচ্ছে। আবার আমরা যে খাবারগুলি খাচ্ছি সেগুলির মাধ্যমে সেগুলির থেকে অ্যাটমগুলি আমাদের শরীর গঠন করছে। তো এভাবে আসলে আমাদের শরীর সবসময় প্রতিনিয়ত এটা পরিবর্তনশীল, শরীরের অংশগুলি সবসময় পরিবর্তনশীল। তাহলে আমি বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে একটা প্যাটার্ন বা একটা ড্যান্স। যে যেমন সমুদ্রের ঢেউ, সেটা যখন সমুদ্রের ঢেউ তো সমুদ্রেরই অংশ, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা বুঝি বিচ্ছিন্ন কিছু, এটা বুঝি আলাদা কোনো সত্তা আছে। কিন্তু আসলে যে পানির অণু দিয়ে একটা ঢেউ তৈরি, সেই অণুগুলি কিন্তু প্রতিনিয়ত রিসার্কেল হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তার স্থান পরিবর্তন হচ্ছে। কিন্তু আমাদের দৃষ্টিতে ঢেউটাকে মনে হচ্ছে ওই একই ঢেউ, কিন্তু যেই ঢেউটা এখন আমি দেখছি, সেই ঢেউটার মধ্যে যে পরমাণু বা যে অ্যাটম আছে, সেই অ্যাটমগুলি কিন্তু 2 মিনিট পরে সেই ঢেউটার মধ্যে অনেকগুলি হয়তো থাকবে না, আবার অনেক নতুন পরমাণু এসে ওখানে যোগ হবে, সেই থিসিয়াস এর জাহাজের মতন। এরকম একটা গ্রিসের একটা এই ধরনের একটা দার্শনিক একটা গল্প আছে, গল্প মানে এটা একটা বাস্তবতা। সেটা হচ্ছে যে থিসিয়াস একটা বন্দর, তো ওখানে একটা জাহাজ ছিল। ওই জাহাজটা এরকম যে ওটা একসময় রিনোভেশন করতে হলে তার বিভিন্ন অংশ পরিবর্তন করতে হচ্ছিল। তো এভাবে পরিবর্তন করতে করতে একসময় সমস্ত জাহাজটাই পাল্টে গেল। অর্থাৎ একসময় যেমন আমার এই চশমা, আমি যদি এই চশমাটাকে, একটা গ্লাসটা ভেঙে যায়, আমি একটা নতুন গ্লাস লাগালাম, কয়েকদিন পরে চশমার ফ্রেমটা ভেঙে গেল, আমি তখন গ্লাসটা ঠিকই রাখলাম কিন্তু ফ্রেমটাকে আবার নতুন বানালাম। এখন চশমা কিন্তু আমার, তাহলে কি হলো? এটা কিন্তু সেই আগের চশমা নাকি নতুন চশমা? যেহেতু আমার চশমা এটা, এবং আমি যেহেতু নতুন কোনো চশমা কিনিনি, আমি এটাকে মেরামত করেছি, সুতরাং এটাই কিন্তু সেই আগের চশমায় মেরামত করার পরে। আমাদের শরীরও ঠিক তাই, প্রতিনিয়ত এর ভিতরে সমস্ত কোষগুলি পরিবর্তিত হচ্ছে।
এবং এর অ্যাটমগুলি পরিবর্তিত হচ্ছে। তো এটা নিয়ে আমাদের মেডিটেশন, যে আমাদের আমি এবং আমার এগুলির কি পার্থক্য সেটা। আমরা মেডিটেশন শুরু করব ব্রিদিং এক্সারসাইজ দিয়ে। প্রথমে আমরা চোখ বন্ধ করব, এরপরে 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস নেব। এবার 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে শ্বাস ধরে রাখবো। এবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি 1 থেকে 6 গুনতে গুনতে মনে মনে নাক দিয়ে। আর একবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যেই আছি। আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমাদের শরীরের যে 7 অক্টালিয়ন অ্যাটম আছে বা পরমাণু আছে, এই এত যে পরমাণু, সেই পরমাণুগুলি এগুলি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ মহাবিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায় এরা প্রতিনিয়ত আসা যাওয়া করছে এবং রিসাইকেল হচ্ছে। তাহলে এর ভিতরে আমি আমার যে অস্তিত্ব, যে যতটুকু প্যাটার্ন, একটা নির্দিষ্ট প্যাটার্ন, যে প্যাটার্নটা একটা ব্রেইনের ভিতরে সবসময় একটা অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি তৈরি হচ্ছে এবং এই মেমোরিটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে বাইসিয়ান পদ্ধতিতে, অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সে তার নিজের সম্পর্কে একটা ধারণা তৈরি করতেছে যে আমি হচ্ছে এই হচ্ছে আমার অতীত, এই হচ্ছে আমার সম্ভাব্য ভবিষ্যৎ, আমার পারিপার্শ্বিকতা, আমার পরিচয়। তাহলে এই যে তৈরি হচ্ছে, এটা কিন্তু আসলে প্রতি মুহূর্তেই নতুনভাবে তৈরি হচ্ছে এবং এই এখন যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আজ থেকে 5 বছর আগে যা তৈরি হয়েছিল বা এক মুহূর্ত আগে যা ছিল তা কিন্তু এক নয়। এবং এগুলি নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং দেখা গেছে যে আমাদের যে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি, এটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং আমরা যেভাবে মেমোরি মনে করি যে এটা হার্ড ডিস্কের মতন সংরক্ষিত থাকে, মোটেও সেটা থাকে না, এককভাবে কোনো জায়গাতেই থাকে না। এটা অনেক বিস্তৃত জায়গা জুড়ে মস্তিষ্কে থাকে এবং আমাদের অতীত অভিজ্ঞতা, আমাদের আবেগ, আমাদের সেই অতীতের সেই ঘটনার সময়ের আবেগ, পারিপার্শ্বিকতা সবকিছু মিলিয়ে এবং যতবার আমি যে কোনো মেমোরি রিকল করতে চাইব ততবার সেটা আমার বর্তমান আবেগের সাপেক্ষে, বর্তমান প্রত্যাশার সাপেক্ষে, বর্তমান বিশ্বাসের সাপেক্ষে পরিবর্তিত হবে। তো এভাবে আমাদের প্রতিনিয়ত আমাদের জীবন পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমরা সেটা জানতে পারছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা বুঝি সে একই মানুষ রয়ে গেছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবার আমাদের এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, এই কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া, এক ধরনের, যেটা আমাদের প্রতিটা কোষের শক্তির একটা আধান বা ব্যাটারি। তো এই যে শক্তির উৎস মাইটোকন্ড্রিয়া, যেখানে মূলত যে গ্লুকোজগুলি এগুলি থেকে শক্তি উৎপন্ন হয়।
তো এই মাইটোকন্ড্রিয়া এরাও কিন্তু একসময় ছিল আলাদা পৃথক সত্তা, অণুজীব, ব্যাকটেরিয়ার মতন। তো তারা একসময় এই যে আমাদের মতন যে বহুকোষী প্রাণীর শরীরের ভিতরে কোষের সাথে তারা মিথজীবীর মতন একসময় ঢুকে গিয়েছিল, ইনভেড করেছিল, যেভাবে একটা ভাইরাস আক্রমণ করে, কিন্তু সেটা করতে গিয়ে তারপরে তারা মিথজীবী হয়ে গিয়েছে, অর্থাৎ তারা এখানেই থাকে, এটা নিজের অংশের মতনই তারা মনে করে, একক সত্তা হিসাবে। আবার আমাদের অন্ত্রে অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনে সেখানেও এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, যে ভাইরাস আছে, এবং সেগুলি আমাদের আমাদের অংশ, আমাদের মিথজীবীর তার অংশ, এবং সেগুলির মাধ্যমে আমাদের মনের অবস্থা অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। আমরা কি ধরনের খাবার খাবো বা আমাদের মুড অর্থাৎ আমাদের আবেগ এটা কেমন থাকবে, আমরা ডিপ্রেশনে থাকবো কিনা, সেগুলি অনেকটাই নিয়ন্ত্রিত হয় কি ধরনের ব্যাকটেরিয়া আমার অন্ত্রের মধ্যে বেশি পরিমাণে আছে তার উপরে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবার আমাদের যে যে শব্দটা আমি বা আই, এবং এটার সমর্থক আর একটি শব্দ আছে ইংরেজিতে, সেটাকে বলে মি। তো এটা নিয়েই, এই শব্দ নিয়েও একটা গবেষণাতে দেখা গেছে সাম্প্রতিক, যে যখন মানুষের ব্রেইন স্ক্যান করে দেখা গেছে যে যখন তাকে বলা হয় যে তুমি এভাবে চিন্তা করো যে আই, তো আই যখন কেউ চিন্তা করে তখন তার ব্রেইনের যে অংশটা উদ্দীপ্ত হয়, যখন সে মি এভাবে নিজেকে চিন্তা করে যে দিস ইজ মি, তখন তার ব্রেইনের আরেকটি অংশ উদ্দীপ্ত হয়। এবং বিজ্ঞানীদের যেটা ধারণা সেটা হচ্ছে যে মি বলতে, যখন আমরা মি বলি তখন আসলে আমরা আমাদের যে শরীরের অনেক কিছু, অনেক কোষ, অনেক অংশ, সেগুলিকে সবগুলিকে একটা অবয়ব হিসাবে চিন্তা করি, এবং সবকিছুকে মিলেই আমরা এই মিয়ের ধারণাটা আমাদের ভিতরে তৈরি হয়। কিন্তু যখন আমরা আই বলি তখন সেটা অনেকটা এসব কিছুকে ছাপিয়ে পৃথক একটি সত্তা বা এমন একটা কিছু ইউনিক, যেটা সরাসরি কোনো কোষের ভিতরে পাওয়া যাবে না, এরকম কোনো কিছুকে আমরা ধারণা করি আমাদের ব্রেইন স্ক্যানে, যেটা এভাবে পাওয়া গিয়েছে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের যে প্যাটার্নের কথা আমরা বলছিলাম, যে আমাদের যে ব্যক্তি পরিচয় বা আমাদের শরীর, এটা বা সেই শিপ অফ থিসিয়াসের মতন, সে প্যাটার্নটা যতদিন থাকবে ততদিন শক্তি খরচ করতে হবে প্যাটার্নটাকে টিকিয়ে রাখার জন্য। যখন এই প্যাটার্নটা স্পন্টেনিয়াস ডিকে হবে, যখন তার টাইম এক্সপায়ারেশনের চলে আসবে, তখন সে প্যাটার্নটা ভেঙে পড়বে, এবং ভেঙে পড়া মানে সেটা নিশ্চিহ্ন হয়ে যাওয়া না, সেটা আবার রিসাইকেল হবে। তো এখন এই যে কোন শক্তি এই প্যাটার্নটাকে এতদিন ধরে স্থির রেখেছে এবং সে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি তৈরি করে রেখেছে, এই বিষয়টা আসলে এখনো বিজ্ঞানীদের কাছে অজানা। এবং অনেক বিজ্ঞানীদের গবেষণায় বা তাদের ধারণা অনুযায়ী যে এই যে প্রাণ, বা যেটাকে আমরা অনেকে এভাবে বলেন যে আত্মা, বা যেটা আমরা যেভাবে বলি না কোনো, বা ইটারনাল এনার্জি বা প্রাণ শক্তি, এই জিনিসটা আসলে কিভাবে তৈরি হয়, কোনো কোনো
নিউরোসায়েন্টিস্টের মতে এটা আমাদের ব্রেনের কার্যকারিতার ফলে এমার্জেন্ট প্রপার্টি, কিন্তু অনেকের মতে এটা এমার্জেন্ট প্রপার্টি নয়, কারণ এটা এমার্জেন্ট প্রপার্টি হতে হলে যে ধরনের কম্পিউটেশনাল পাওয়ারের প্রয়োজন, এত কম্পিউটেশনাল পাওয়ারটা এটা আসলে এই প্রাপ্ত শক্তি দ্বারা এটাকে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ একটা ভ্রূণ থেকে একটা পরিপূর্ণ একটা শরীর গঠন, এইটার জন্য এত বেশি কম্পিউটেশনাল পাওয়ারের প্রয়োজন, যে কম্পিউটেশনাল পাওয়ার ওই এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা আমাদের যে চেতনা বা কনসাসনেস, এটার উদ্ভব কিভাবে হয় সেটা তো আমরা জানি না, কিন্তু একটা বিষয় আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের এই শরীর বা আমাদের মস্তিষ্ক বা আমাদের কনসাসনেস সবকিছুই তো আমাদের এই যে পরিচিত যে রিয়ালিটি বা জগৎ বা এই কসমস সেটার অংশ। তাহলে এটাকে কখনোই এখান থেকে বাইরে চিন্তা করার কোনো সুযোগ নাই। তার মানে কি এটাও হতে পারে যে এই যে চেতনা বা কনসাসনেস সেটাই আসলে সবকিছুর মূল, অর্থাৎ আমাদের এই যে পরিচিত বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে যা কিছু আছে, যেটা আমাদের জ্ঞানের বাইরে, এবং কখনো আমরা সেখানে কি হচ্ছে সরাসরি বুঝতে পারবো না, কারণ আমাদের এই যে পরিচিত যে কসমস, ভিজিবল যে ইউনিভার্স, সেই ইউনিভার্সেরও সকল দূরবর্তী যে নক্ষত্রপুঞ্জ সেগুলি এত আলোর গতির চাইতে দ্রুত গতিতে চলে যাচ্ছে বাইরের দিকে যে আমরা জানি না এর পরে আর কি আছে, কারণ সেখান থেকে আর আলো কখনো আমাদের কাছে আসবে না এবং আমরা সেখানের কোনো ইনফরমেশন কখনো পাবো না। তো অনেক বিজ্ঞানী বা অনেক যারা ফিলোসফার বা স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, এরকম অনেকে, যেমন ইজাক বেন্টম, ওনাদের মতন অনেকের ধারণা যে এই যে চেতনা বা এটার্নাল ভয়েড, ওইটাই হচ্ছে সেই পরম চেতনা, বা সেটাকে আমরা গড বলতে পারি বা এরকম ভাবে বিভিন্নভাবে আখ্যায়িত করা যায়। তো ওনাদের ধারণা হচ্ছে যে সেই চেতনা থেকে আসলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভব, এবং সেখানে বস্তু এবং বস্তুর ভিতরে সে প্রাণ, এগুলি সেই ওই চেতনা থেকেই আসছে, এবং সেটা আসলে একটা প্লে, কারণ এর মাধ্যমে সে বিশ্ব ব্রহ্মাণ্ড বা সে মহাচেতনা সে নিজেই নিজেকে দেখছে, নিজের সময় কাটাচ্ছে, এবং এটা একটা গেম হিসাবে সে এনজয় করছে। এবং আমরা প্রত্যেকেই তাহলে সেই পরমাত্মা বা পরম এনার্জি বা গড বা আল্লাহ, তারই একটি প্রতিরূপ হিসাবে আমরা আমাদের চোখ দিয়ে আমরা বিশ্বকে দেখছি এবং অবাক দৃষ্টিতে দেখছি এবং আমাদের পরিচয় খুঁজছি। তো এটাই সেই লুকোচুরি খেলার মতন ওই বিজ্ঞানীদের ধারণা। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ধীরে ধীরে শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে নাক দিয়ে, শ্বাস ধরে রাখি, এবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার 2 মিনিট আমরা এতক্ষণ যেগুলি চিন্তা করেছি বা বলেছি সেগুলি নিয়েই আবার একটু চিন্তা করি নিজেদের মধ্যে, নিজেদের মনে, কারণ এগুলি সব পার্সপেক্টিভ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি। এটার কোনোটা পরম সত্য এরকম বলার কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের জ্ঞানের একটা মাত্রা আমরা এভাবেই বাড়াতে পারি আমরা যখন বিভিন্ন পার্সপেক্টিভ জানব, বিভিন্ন দৃষ্টিভঙ্গি জানব, বিভিন্ন বিষয়ে
আমাদের জীবন সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে, ব্রেন সম্পর্কে, কনসাসনেস সম্পর্কে, তখনই আমাদের জ্ঞান আরো বেশি মাত্রায় বাড়বে। কারণ জ্ঞানের পরিপূর্ণতার কোনো সুযোগ নেই, কারণ জ্ঞান কখনো শেষ হতে পারে না, সমাপ্ত হতে পারে না, বা জ্ঞান পরিপূর্ণভাবে অর্জন করারও এটা একটা অবাস্তব চিন্তা মাত্র। কারণ যত বেশি আমি জানবো, তত বেশি আমি বুঝবো, তত বেশি আমার ভিতরে প্রশ্ন তৈরি হবে এবং আরো বেশি অজানা জিনিস আমার সামনে চলে আসবে। তাহলে জানার মাধ্যমে আমরা আমাদের অজ্ঞানতাটাকে আরো বুঝতে পারবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আজকে এ পর্যন্তই। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার চোখ মেলে তাকাতে পারি। তাহলে আজকের মেডিটেশন সেশন এখানেই সমাপ্ত। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আশা করি আগামী শনিবার দেখা হবে। আসসালামু আলাইকুম।